হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আরিয়ান টেক চ্যানেলে আপনাকে স্বাগত। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করেননি, তারা ঘরে বসে কিভাবে মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস আমি জানিয়ে দেবো। আপনারা কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা গুগলে সার্চ করবেন সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in লিখে আপনারা সার্চ করে নেবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ওপেন করে নিতে পারবেন। তো এই লিঙ্কটি ওপেন করার পর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন প্রথমে রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এরপরে রয়েছে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। তো আবেদন করার জন্য আপনারা সিটিজেন ফ্যামিলি লগ ইনের অপশনের উপরে ক্লিক করে নেবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হলে আপনারা এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা নিচে ক্যাপচা দেখতে পাবেন, তো আপনারা এখান থেকে ক্যাপচা সিলেক্ট করে নেবেন। করার পর রিকোয়েস্ট ওটিপি অপশনের উপরে ক্লিক করে নেবেন। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন। ওটিপি দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু বের হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন সবার প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন, তো বেসিক ইনফরমেশন আপনাদের দিতে হবে। এরপর রয়েছে রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এরপর ইনকাম প্রফেশন দিতে হবে। এরপর আইডেন্টি ডকুমেন্ট। এরপর রয়েছে গভর্নমেন্ট স্কিম। যদি আপনারা পূর্বে কোনো গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। তো এখানে সবার প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি। তো এখানে আপনারা যিনি পরিবারের প্রধান তার নাম লিখবেন এবং তার বয়স, তার জেন্ডার, ক্যাটেগরি, তিনি কোন ক্যাটেগরি থেকে বিলং করেন, এসসি, এসটি, ওবিসি, ইউআর। এরপর পরিবারের যিনি প্রধান তার কন্ট্যাক্ট নাম্বার দেবেন। এরপর পরিবারের কয়জন সদস্য এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটি যেন বড় না হয় সেই জন্য আমি এখানে 2 জন সদস্য সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা আপনার পরিবার অনুযায়ী এখানে পরিবারের সদস্য সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা নিচে দেখতে পাবেন ডিসেবিলিটি স্ট্যাটাস। আপনাদের পরিবারের যদি কোনো সদস্য প্রতিবন্ধী থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপরে এখানে আপনারা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ওই আধার কার্ডটি আপনি 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজি এবং পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দেবেন। তো আমি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। এরপর আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এখানে ডিস্ট্রিক্ট সেট করার প্রয়োজন নেই। এরপর এরিয়া টাইপ, এখানে যদি গ্রাম অঞ্চলের হয়ে থাকেন রুরাল সিলেক্ট করবে, যদি শহর অঞ্চলের হয়ে থাকেন তো আরবান সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোড দেবেন। পোস্ট অফিসের উপর সিলেক্ট করে এখান থেকে আপনারা অটোমেটিক পোস্ট অফিস চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। এরপর পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক সিলেক্ট করে নেবেন। এরপর জিপি অথবা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর আপনারা নিচে দেখতে পাবেন ভোটার কার্ড ডিটেলস। তো পরিবারের যিনি প্রধান তার ভোটার কার্ড নাম্বার দেবেন এবং ওই ভোটার কার্ডটি 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দেবেন এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে বসিয়ে দেবেন। এরপর পার নম্বর কত সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে নেবেন। এরপর বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তো ইয়েস করবেন। করার পর কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সবকিছু এখানে দেওয়া হয়েছে, AAY, PHH, SPH। এরপর রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে নেবেন। এরপরে বলা হয়েছে হাউস সাইজ। ডাস ইউর হাউস হ্যাভ 3 পাকা রুম। আপনাদের যদি 3টি পাকা রুম থাকে তো ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে পরিবারের কোনো সদস্যের যদি জমি থাকে তো এখানে ইয়েস করবেন, জমি না থাকলে নো করবেন। এরপর যদি জমি থাকে ইয়েস করে থাকেন তাহলে কতটুকু জমি আছে সেটা এখানে ডিসিমেলে উল্লেখ করে দিতে হবে। এরপর আপনারা নিচে দেখতে পাবেন ডাস এনি ফ্যামিলি মেম্বার আউন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার। তো আপনার পরিবারে যদি কোনো সদস্যের 4 চাকার গাড়ি থাকে তো ইয়েস করবেন, না হলে এখানে। এরপরে নিচে বলা হয়েছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স। যদি আপনার পরিবারের কোনো সদস্যের হেলথ ইন্স্যুরেন্স থাকে তো ইয়েস হবে, না হলে কিন্তু এখানে নো থাকবে। তো এইভাবে ফিল আপ করার পর আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। করার পর আপনারা নিচে দেখতে পাবেন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। আপনাদের পরিবারের কোনো সদস্য যদি ট্যাক্স দিয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে নো থাকবে।
এরপরে বলা আছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তো ইয়েস হবে, না হলে নো থাকবে। যদি ইয়েস করেন, করার পর আপনারা এখানে প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে বসিয়ে দিবেন। আপনাদের পরিবারের বাৎসরিক কত টাকা আয় হয় সেটা এখানে উল্লেখ করে দেবেন। করার পর আপনারা নিচে দেখতে পাবেন নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনাদের পরিবারের কোনো সদস্য যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। যদি ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড বা নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য থাকে তো সেটা এই অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। এরপরে পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবার, স্যালারিজ অন প্রাইভেট সেক্টর, যদি প্রাইভেট সেক্টরে কাজ করে তো এখানে ক্লিক করে নেবেন। তো আমি এখানে আনএমপ্লয়েড দিয়েছি। তো এখানে নিচে বলা হয়েছে হাইয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেবেন। এরপর বলা হয়েছে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপিস, এমএলএস, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ, আপনাদের পরিবারের যদি কোনো সদস্য বা যিনি পরিবারের প্রধান তিনি যদি এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধান হয়ে থাকেন তাহলে ইয়েস হবে, না হলে নো থাকবে। এরপরে বলা হয়েছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, তো যিনি পরিবারের প্রধান তিনি যদি গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন তো ইয়েস হবে, না হলে নো থাকবে। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, পরিবারের প্রধান যদি জিএসটি দিয়ে থাকে তো ইয়েস হবে, না হলে নো থাকবে। এরপর আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, তে আবেদন করে থাকে তো এখানে এই অপশনের উপরে ক্লিক করে নিচে অ্যাপ্লাইড অথবা ইস্যু যে কোনো একটি অপশন ক্লিক করবেন। যদি সিএএ তে আবেদন না করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। আপনাদের পরিবারে যদি কারো ভোট ডিলিটেড হয়ে থাকে তো এখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তো নট অ্যাপ্লিকেবল এই অপশনের উপরে ক্লিক করে রাখবেন। এরপর আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করেন। এরপরে বলা হয়েছে রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, তো আপনাদের পরিবারে যদি কেউ ডিবিটি লিঙ্কের মাধ্যমে পূর্বের কোনো স্কিমে টাকা পেয়েছিলেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো থাকবে। এরপর আপনারা সেভ অ্যান্ড ড্রাফট অপশনের উপরে ক্লিক করেন। তো এভাবে সেভ ড্রাফট করার পর আপনারা এরপরে মেম্বার টু অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো মেম্বার টু অপশনের উপরে ক্লিক করার পর আপনারা এখানে মেম্বার টু যিনি রয়েছেন তার এখানে নাম দেবেন। এরপর রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি সেটা দেবেন। এরপর ডেট অফ বার্থ, জেন্ডার এখানে সেট করে নেবেন। তো এখানে বলা হয়েছে ক্যাটেগরি, তো এখানে এসটি, এসসি, ইউআর, ওবিসি আপনাদের যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর কন্ট্যাক্ট নাম্বার দেবেন ফ্যামিলি টু যিনি রয়েছে তার। এরপর ডিসেবিলিটি স্ট্যাটাস এখানে ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ওই আধার কার্ডটি 50 থেকে 200 কেবির মধ্যে ফাইল করে এখানে আপলোড করে দেবেন। এরপরে নিচে এপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর আপনারা ওই ভোটার কার্ডটি 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ এবং জেপিজি ফাইল করে এখানে আপলোড করবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দিয়ে দেবেন, এরপর পার্ট নাম্বার দিয়ে দেবেন। তো এখানে শুধু দুজন ফ্যামিলি মেম্বার দেওয়া হয়েছে, হেড অফ ফ্যামিলি একজন এবং মেম্বার দেওয়া আছে একজন, টোটাল দুজন রয়েছে। যদি আপনাদের পরিবারে আরো সদস্য থাকে তো ওখানে অ্যাড মেম্বারের উপরে ক্লিক করে আপনারা অ্যাড মেম্বার করে নিতে পারবেন এবং আপনাদের সমস্ত পরিবারের সদস্যের এন্ট্রি হয়ে গেলে আপনারা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনের উপরে ক্লিক করে নেবেন। করার পর আপনাদের সামনে একটি ডিক্লারেশন কনসেন্ট ওপেন হবে, এখানে আপনারা চেক করে নেবেন। করার পর আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফর্মটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।